বৃন্দাবন থেকে পূর্ণমাসী এসেছে। পূর্ণমাসী? হ্যাঁ। ও মা, আয় মাছি আসছে, মাছি দুধে ভাঙা দে, সবাই দুধে ভাঙা দে, মাছি আসছে, মাছি। এই হাত ছাড়ি মাছি নয়, মাছি নয়। আচ্ছা বল তুমি, এই ছোট ছোট ছেলে মেয়েরা মায়ের বলকে কি বলে ডাকে? কি রে মাছি? এই খোকা তোরা মায়ের বলকে কি বলে ডাকিস রে? একটু জোরে বল। আমি ছোট ছোট ছেলে মেয়েরা জানে মায়ের বল মাসি, আর একা বলে ধেরে মেয়ে খাচ্ছে যাচ্ছে বলতে কিনা মায়ের বল মাছি। ওই জনতার মুখে কি সুন্দর হাসি। এই শোন, মারে গিয়ে বলবি বৃন্দাবন থেকে বড়াই এসেছে। এই বড় ভাই, কি হবে? আমি একটা বালতি নিয়ে আসে, বড় ভাই আসছে, দুধ দিতে হবে। বড় ভাই আসছে? বড় ভাই আসছে, বড় ভাই। ইনি বলে কি এর কানগুলোকে খারাপ হয়ে গেছে নাকি? আমি বললাম বড়াই এসেছে, ই হাতা খাই মেয়ে মারে গিয়ে বলে বড় গাই এসেছে। তোর একটা দুধ খেয়ে তোর দুধ খাওয়ার স্বাদ গেল না। বড় ভাই তো আমি বড় গাই বলবো। দুধ দিব। এই শোন, তোর মা কোথায় বসেছে বল, আমি তোর মায়ের কাছে যাবো। ভেতরে তাহলে তুই যা বল ঘরে, আমি যাই তোর মায়ের কাছে। এই কুটিরা বলো মা নাকি ভেতরে আছে, কিন্তু অত অন্ধকার ঘরে কোথায় খুঁজি বলো? আমি আবার গোবিন্দকে কথা দিয়ে এসেছি, ছলে বলে কৌশলে রাধানীকে নিয়ে যাবো। কুটিরা গেল সদর তলে, আমি ঢুকে যাই খিড়কি দিয়ে। কিছু ভালোবাসাতে আজ মনে ভোলাতে হবে বলো না। কি কুটিলাকে দাঁড়ালা, এবারে কার মন ভোলালে রাধানীকে পাবো। ওর শাশুড়ি আছে। আচ্ছা কুটিলা রাধারানীর কে হয়? কুটিলা রাধারানীর কে হয়? ননদিনী। তাহলে শাশুড়ির নাম কি? রাধারানীর শাশুড়ির নাম কি? কারণ শুধু কথা বলেনি, মনে হয় জটিলার ছেলে দিলে হবে বলে বলে। আরে জটিলে কোথায় বসে আছি? ইয়ালাতি এখনো ঘুমিয়ে মরে। অতক্ষণ মায়ের এর মেয়ের সঙ্গে ঝগড়া হলো, তবু ঘুমিয়ে মরে। কালকে রাত্রে এখানে কি হয়েছিল?
ভাগবত পাঠ, শ্রীমদ ভাগবত পাঠ কথামৃত অমৃত কথা হয়ে গেছে। কি একটু আগেও অমৃত হয়ে গেছে, সেই অমৃত এখানে পাবেন না। কি এটা হলো চাটনি কীর্তন। এই চাটনির মধ্যে সব কিছু আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, মিষ্টি আছে, টমেটো আছে, টক আছে, ঝাল আছে, সব আছে। কি এই জন্য মেদিনীপুরে প্রসারিত চাটনি কীর্তন, এটা শেষে বলতে হয়, তাই না? তো চাটনির মধ্যে দেখবো একটু কাজু দেওয়ার চেষ্টা করবো, কিশমিশও দেবো, কোনো চিন্তা নেই, সব হবে। কি তাহলে জ্যোতিরা কালকে ভাগবত শুনে ঘুমিয়ে পড়েছে। কি জ্যোতিরা কি ভাগবত শুনে? জ্যোতিরা কোনদিন ভাগবত বা কৃষ্ণ নাম বদল নেয় না। জ্যোতিরার বাড়িতে গেলে জ্যোতিরার বাড়ির সম্মুখে পথ দিয়ে যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে যায়, ওর নামে ঝাঁটা নিয়ে চলে যায়। কেন বলতো? ওরা কোনদিন কৃষ্ণ নাম বদল নেয়। ওরা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, সদা সর্বদা কার পুজো করে? কালী মায়ের পুজো করে। এরা হলো কালী ভক্ত, জ্যোতিরা, কুটিরা আর আয়া। এই কালী মায়ের ঘরে, কালী ভক্তের ঘরে একমাত্র কৃষ্ণ ভক্ত ঢুকেছিল, সে কে? প্রেমময়ী রাধা রানী, তাই না? তাহলে ওরা মনে কালকে কালী পুজো করে ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখি একটু এগিয়ে গেলি, এতো এদিকে রুমে পেলাম না, ওইদিকে রুমটা খুঁজে দিকে কোথায় বসে আছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে।